মুসলমানের আওয়াজ যত নিম্নগামী হচ্ছে, কাফের মুশরিকরা আমরা মুসলমানদের মাথার উপর তত বেশি চেপে বসতেছে, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান কম না বেশি? কম না বেশি? একটা আদর্শিক সমাজ বিনির্মাণে যুবকদের অবদান অনস্বীকার্য, ঠিক কিনা বলেন? যুবকদের দ্বারা সম্ভব না, যুবকদের ছাড়া সম্ভব না। আজকে যদি এখানে যুবকরা গানের অনুষ্ঠানের আয়োজন করতে যদি চাইতো, আপনারা কেউ বাধা দিয়ে রাখতে পারতেন? কথা বলতে পারতেন? যুবকরা চাইছে মাদ্রা মাহফিল হোক, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য যুবকরা যদি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, সম্ভব, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আজকে সেই যুবকদেরকে বিপদগামী করার জন্য কাফের মুশরিক, রাম বাম, নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টান সব তারা একজোট হয়ে যুবকদের পিছনে লাগছে। বুড়োদের পিছনে তারা কোনো সময় ব্যয় করে না, তারা তাদের সমস্ত সময়গুলো যুবকদের পিছনে ব্যয় করে। তারা বুঝতে পেরেছে ইসলাম কিন্তু ধ্বংস করতে হয়, মুসলমানদের কিন্তু ধ্বংস করতে হয়, তাহলে যুবকদেরকে আগে ধ্বংস করে দাও, তাহলে এমনিতে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ঠিক না? এজন্য যুবকদের হাতে উঠিয়ে দিয়েছে মোবাইল, যুবকদের হাতে উঠিয়ে দিয়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হাবিজাবি, সমস্ত মরণ নেশার সমস্ত জিনিসগুলো যুবকদের হাতে উঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, কি বলে? যে সমাজে থাকবে না মারামারি, থাকবে না হানাহানি, থাকবে না জুলুম, থাকবে না নির্যাতন, নিষ্পেষণ। একটি আদর্শিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা আগে ক্লিয়ার করি, তারপর আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আমার আলোচ্য বিষয় আমরা জানতে পেরেছি। ভূমিকার দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। সকলে আমরা পড়ি, কারণ শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। কারণ এখানে যদি শয়তান থাকে আপনারা আলোচনা বুঝবেন না। আমি বলবো একটা, শয়তান বলবে কানের মধ্যে, শয়তান আঙ্গুল ঢুকায় রাখবে, আপনি শুনতে পাবেন না, খেয়াল করবেন না, তাইলে কি হবে? এজন্য আগে শয়তান দৌড়ানোর দরকার আছে না নাই? সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33তম সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 73টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন কিরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন। আমরা এই সূরার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগে অর্থ করব, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম, সবাই বলেন সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলেন নাই সক্রেটিসের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, লেনিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, মাও সেতুংয়ের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, হাবিজাবি অমুক তমুকের মধ্যে খাজা বাবা, অমুক পীর সাহেব, অমুক হুজুর, অমুক নেতা, তার মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলেন নাই, বলছেন কিনা?
আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকল আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাব্বার খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আম্মা বাদ আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল মুস্তাফা আমরা সকলে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দক্ষিণ মাহালিয়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, দক্ষিণ মাহালিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল করিম উসমানী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আলোচনা করেছেন মুনাফ চৌধুরী জামি মসজিদ বোয়ালখালী চট্টগ্রামের সম্মানিত সুযোগ্য খতিব হযরত মাওলানা জসিম বিন হুসাইন সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মিসবাউদ্দিন সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মাহমুদুল করিম উসমানী সাহেব। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই মোবারক মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে মহান মনিব, সে মনিবের সুউচ্চ দরবারে আমরা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ পাকের হামদ এবং সানাকে বুলন্দ আওয়াজে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা বেশি সুন্দর হইল না, এতগুলো মানুষ আওয়াজ করলে আওয়াজ কি এই হওয়ার কথা না আরো বেশি হওয়ার কথা? আপনারা এখানে যারা আসছেন সবাই পুরুষ তো? হ্যাঁ, সবাই দুই চারজনই পুরুষ, বাকিরা কি? হ্যাঁ, সবাই পুরুষ? না হাসে, আপনারা পুরুষ না বাকি সবাই? নাকি মনে মনে শরীফা? সবাইকে এখানে শরীফ নাকি শরীফা? সবাই কয় ইনশাআল্লাহ। দেখছেন না অবস্থা? আল্লাহ যদি চায় তাহলে উনি শরীফ, তাহলে উনি বর্তমানে শরীফ নাই। আমাদের আওয়াজ, মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হওয়া দরকার। কি বলেন? মুসলমানের আওয়াজ যত নিম্নগামী হচ্ছে, কাফের মুশরিকরা আমরা মুসলমানদের মাথার উপর তত বেশি চেপে বসতেছি, ঠিক কিনা? এবারে না বুঝা যায় পুরুষ, শেষ পর্যন্ত এই আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। কারণ আমরা কি কাউরে ডরাই? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, বউ পিটানের সময়। কয়েকজনে কয় আল্লাহ, আপনারা বউ পিটান নি? কত পিটান? সপ্তাহে কয়বার? প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে তো পিটান নাকি? বউ পিটানো সুন্নাত, কথা কয় ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, কোনটা? হারাম। কি হারাম? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি তার জীবনে কখনো তার স্ত্রীদের গায়ে আঘাত করেন নাই, ঠিক কিনা? আমরা যেহেতু রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে আমরা অনুসরণ করি, আমরাও আমাদের স্ত্রীদের গায়ে কখনো হাত উঠাবো না। রাজি সবাই? সবাই রাজি? আমরা রাসূলকে ভালোবাসি, এমনকি রাসূলের সুন্নাহগুলোকেও আমরা আমাদের জীবনে প্রতিস্থাপন করার চেষ্টা করি, ঠিক কিনা? রাসূলের সুন্নাহগুলোকে আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা? তবে যেগুলো সহজ, ঠিক নয় কি? যেগুলো সহজ ওগুলো আমরা, কিন্তু কঠিন সুন্নতের ধারে কাছেও আমরা নাই। রাসূলকে ভালোবাসবো, রাসূলের কি শুধু সহজ সুন্নতগুলোকে ভালোবাসবো নাকি কঠিনগুলোকে ভালোবাসা দরকার? কারণ হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন,
মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিশ্ব নবী বলেন, অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। কয়শ? জোরে বলেন, কয়শ? একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কোনো বিচার করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। তাইলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে কি করলে? একটা মরা সুন্নাহকে জিন্দা। আসুন আমরা বের করে আমাদের সমাজে রাসূলের কোন সুন্নাহগুলো জিন্দা আর কোনগুলো মুর্দা। কারণ মরা সুন্নতকে জিন্দা করতে পারলেই 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, ঠিক কি না? কদু খাওয়া, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, খাবারের পরে কায়লুলা করা, এই সুন্নতগুলো কি মরা না জিন্দা? কথা বলেন। কদু খান আপনারা, মধু খান, মিষ্টি খান, খাবারের পরে কায়লুলা করেন, আরেকজনের বাড়িতে দাওয়াত খান, নিজের বাড়িতে দাওয়াত দেন, এই সুন্নতগুলো কি জিন্দা না মুর্দা? সবাই বলে আমাদের সমাজ চালু আছে না? আমরা আরেকজনের বাড়িতে দাওয়াত খাই, এই সুন্নতটা আমাদের সমাজে জিন্দা আছে। তবে নিজের বাড়িতে দাওয়াত দেওয়ার সুন্নাহ এটা কোন অবস্থায় আছে? আহত আহত, কি ঠিক কিনা? এখন আসুন আমরা বের করার চেষ্টা করি যে আল্লাহ রাসূল যে বলেছেন রাসূলের একটা মরা সুন্নাহকে জিন্দা করতে পারলেই 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। সেই সুন্নাহটাকে আমাদের জিন্দা করা দরকার আছে না ভাই? কারণ আমাদের সওয়াব দরকার আছে না নাই? খেয়াল করে দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর রাসূল একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়া দেশ চালিয়েছে। এজন্য বলা হয় রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীনতার আজকে 54 বছর হয়ে গেল, একটা সেকেন্ডের জন্য এই দেশ কোরআন দিয়া চলে না, ঠিক কিনা? তাহলে এই সুন্নত কি জিন্দা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবচেয়ে বেশি দায়িত্ব কাদের বলেন তো? আপনি বুড়া, আপনি পারবেন নি, দায়িত্ব বেশি যুবকদের। কারণ চিরকাল যুবকদের রক্ত ইসলামের পক্ষে কথা বলেছে, ঠিক না? ঠিক না? এই জন্য যুবকরা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ সম্পদ। আজকে আমার দেশে যদি আমরা কোরআনের যদি রাজ কায়েম করতে চাই, তাহলে যুবক ছাড়া সম্ভব হবে। কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, ঠিক নয় কি? ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন। কারণ ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান কম না বেশি? কম না বেশি? একটা আদর্শিক সমাজ বিনির্মাণে যুবকদের অবদান অনস্বীকার্য, ঠিক কিনা বলেন? যুবকদের দ্বারা সম্ভব না, যুবকদের ছাড়া সম্ভব না। আজকে যদি এখানে যুবকরা গানের অনুষ্ঠানের আয়োজন করতে যদি চাইতো, আপনারা কেউ বাধা দিয়ে রাখতে পারতেন? কথা বলতে পারতেন? যুবকরা চাইছে মাদ্রাসা মাহফিল হোক, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য যুবকরা যদি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, সম্ভব, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আজকে সেই যুবকদেরকে বিপদগামী করার জন্য কাফের, মুশরিক, রাম বাম, নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টান সব তারা একজোট হয়ে যুবকদের পিছনে লাগছে।
বুড়োদের পিছনে তারা কোনো সময় ব্যয় করে না, তারা তাদের সমস্ত সময়গুলো যুবকদের পিছনে ব্যয় করে। তারা বুঝতে পেরেছে ইসলাম কিন্তু ধ্বংস করতে হয়, মুসলমানদের যদি ধ্বংস করতে হয় তাহলে যুবকদেরকে আগে ধ্বংস করে দাও, তাহলে এমনিতে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এজন্য যুবকদের হাতে উঠে দিয়েছে মোবাইল, যুবকদের হাতে উঠে দিয়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হাবিজাবি, সমস্ত মরণ নেশার সমস্ত জিনিসগুলো যুবকদের হাতে উঠে দিয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। কি বলে? যে সমাজে থাকবে না মারামারি, থাকবে না হানাহানি, থাকবে না জুলুম, থাকবে না নির্যাতন, নিষ্পেষণ। একটি আদর্শিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা আগে ক্লিয়ার করি, তারপর আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণের যুবকদের ভূমিকা। আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আমার আলোচ্য বিষয় আমরা জানতে পেরেছি। ভূমিকার দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। সকলে আমরা পড়ি, কারণ শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। কারণ এখানে যদি শয়তান থাকে আপনারা আলোচনা বুঝবেন না। আমি বলবো একটা, শয়তান বলবে কানের মধ্যে, শয়তান আঙ্গুল ঢুকায় রাখবে, আপনি শুনতে পাবেন না, খেয়াল করবেন না, তাইলে কি হবে? এজন্য আগে শয়তান দৌড়ানোর দরকার আছে না নাই? সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33তম সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 73টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন কিরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন। আমরা এই সূরার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগে অর্থ করব, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম, সবাই বলেন সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলেন নাই সক্রেটিসের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, লেনিনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, মাও সেতুংয়ের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, হাবিজাবি অমুক তমুকের মধ্যে খাজা বাবা, অমুক পীর সাহেব, অমুক হুজুর, অমুক নেতা, তার মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলেন নাই, বলছেন কিনা? আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শের মূর্ত প্রতীক। আমরা অমুক তমুক হাবিজাবি অমুক লোককে আমরা আদর্শের প্রতীক বানাই, যে আমি অমুকের আদর্শের সৈনিক বলি, বলি না ভাই? এরকম মাঝে মাঝে আপনাদের এলাকার মধ্যে কম বলেন, বলে বলে ভাইরা একটু কান খাড়া করে শুনুন আর অন্তঃকরণ দিয়ে চিন্তা করুন। আপনি যাকে আদর্শের সৈনিক, যার আদর্শের সৈনিক বলছেন আপনি, তিনি কি আসলে আদর্শ? তিনি কি আসলে মডেল? মডেল কি সব হয় না একটা হয়? কথা বলেন। যদি সব পাইকারি ধরে মডেল হয় তাহলে কি মডেল আর থাকে? কথা বলেন না কেন? মডেল তো হবে একজন, ঠিক কি না বলেন? আর যে মডেলের সার্টিফাই করেছেন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, যে মডেলের সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি হচ্ছেন উন্নত উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আমি যাকে আদর্শ মানলাম, যাকে বললাম আমি অমুকের আদর্শের সৈনিক, সেই নেতার চরিত্রের সার্টিফিকেট দিল কে? ওই নেতার ডবল আল্লাহ দিছে। আমি বলি না আমি অমুকের আদর্শের সৈনিক, নাম নিলাম না, সেই নেতারটাও কি আল্লাহ সার্টিফিকেট করছে? কে করছে বলেন? চেয়ারম্যানে করছে। আছে না চেয়ারম্যানে করে চারিত্রিক সনদ দেয়, এমন চেয়ারম্যান যে চেয়ারম্যানের নিজেরই চরিত্র নাই। ঠিক নয় কি? ঠিক নয় কি? অথচ আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন স্বয়ং আল্লাহ। এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? রাসূল বললেন, মা আদাত্তা লাহা। ও সাহাবী, কিয়ামতের প্রশ্ন করছো, কি প্রস্তুতি নিলা কিয়ামতের জন্য? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ইন্নাকা মা'a মান আহবাবতা। ও সাহাবী শুনো, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। তাহলে আমি যাকে আদর্শ মানবো, যাকে ভালোবাসবো, তার সঙ্গে আমার হাসর। এখন আপনি এখানে চিন্তা করেন কাকে আপনি আদর্শ মানবেন। ঠিক নয় কি ভাই? ঠিক নয় কি? আমরা এমন একজনকে আদর্শ মানা দরকার যার আদর্শের ব্যাপারে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট করছে। ঠিক না? তাইলে কি কোনো রিস্ক আছে? আমরা বুঝে শুনে রিস্কের পথে আমরা যাব কেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তার নেতা সহকারে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নেতা সহকারে ডাক দেব। এজন্য ভাইরা, নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরাও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে এমন একজনকে নেতা বানানো দরকার যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। ঠিক কিনা? এখন সে রাসূলকে শুধুমাত্র ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন। এক শ্রেণীর আশিকে রাসূল আছে আমাদের এই চট্টগ্রামে বেশি। রাসূলের ভালোবাসা এত বেশি, মাঝে মধ্যে রাসূলের ভালোবাসা করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক পর্যন্ত করে ফেলে। আছে না ভাই? আছে না ভাই? এখন ধরেন, আল্লাহ তার স্থান সবার উপরে, আল্লাহর পরে হলো রাসূল, নবী রাসূলদের স্থান। ঠিক কিনা? তারপর হলো সাহাবায়ে কেরামদের স্থান। প্রত্যেকটা স্তর আলাদা আলাদা। কাউকে কারো স্তরে নিয়ে গেলে সেখানে আপনি রাসূলকে যদি আল্লাহর স্তরে নিয়ে যান তাহলে আপনি শিরক করলেন। ঠিক কিনা বলেন? আর শিরক করলে তো ঈমানই থাকবে না, ভালোবাসা দিয়ে কি হবে? কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব মানুষদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসো। কি না আনুগত্য করো? কথা বুঝো না? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো না আনুগত্য করো? আনুগত্য করো। ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো।
আমি আপনাদেরকে বুঝাতে চাইছি শুধুমাত্র ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। খেয়াল করে দেখেন, রাসূলের 4 জন চাচার দৃষ্টান্ত দেব। রাসূলের চাচা আবু তালিব আর রাসূলের চাচা ছিল আবু লাহাব। এই দুজনেই রাসূলকে ভালোবাসতো। আবু তালিব রাসূলকে নিজের ছেলে আলীর চাইতেও বেশি ভালোবাসতো। কিতাব লিখছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব কলিজার সঙ্গে আগলে রাখতো। নিজের ছেলেকে ভিন্ন বিছানায় শোয়ায় আল্লাহর নবীকে কলিজার সঙ্গে আবু তালিব বেঁধে রাখতো। সারা পৃথিবীর মানুষগুলো মিলে আল্লাহর নবীকে অত ভালোবাসা দিতে পারবে না যত ভালোবাসা আবু তালিব রাসূলকে দিয়েছে। ইন্তেকালের সময় রাসূল আবু তালিবের কাছে এসে বলল, চাচাজি, জীবনে তো অনেক কষ্ট করেছেন আমার জন্য, জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আবদার করি, একটিবার তাওহীদের কালিমাটা আমার কানে কানে পড়ে দেন। আপনাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আবু তালিব কালিমা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আবু জাহিল, উতবা, শাইবা, মুগীরার গোষ্ঠীরা তার সামনে বসা। তারা বলল, আবু তালিব, জীবনের শেষ মুহূর্তে বুঝি বাপদাদার ধর্ম বুঝি ছাইড়া দিবা? অবশেষে আবু তালিব আর কালেমা পড়ে নাই। ইন্তেকাল হয়ে গেল আবু তালিবের। ইন্তেকালের পরে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আমি আবু তালিবের মুখ নড়তে দেখছি। আমার মনে হয় আবু তালিব ইন্তেকালের আগে কালেমা পড়ছে। রাসূল সাফ জানায়া দিলেন, আমি শুনি না। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন এই আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবেন। জাহান্নামের আগুন দিয়ে আবু তালিবকে এক জোড়া জুতা বানিয়ে দিবেন। ওই জুতার তাপে আবু তালিবের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ভাইরা, আবু তালিব এত ভালোবেসে যদি আবু তালিব যদি জাহান্নামে যায়, আবু লাহাব রাসূলের জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে তার দাসীদের কয়েকটা দাসীরে আজাদ করে দিয়েছে এবং প্রায় 100-র মতো উট জবে করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই আবু লাহাবও যাবে কোথায় বলেন? জাহান্নামে। তাহলে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। রাসূলের আরো 2 সাহাবী সাদা ছিল, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা কি শুধু রাসূলকে ভালোবাসছে না অনুসরণ করছে? অনুসরণ করছে কিনা? তো এই জন্য বলছিলাম, শুধুমাত্র রাসূলের ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যাবে, ভালোবাসার সঙ্গে সঙ্গে রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা। এখন খেয়াল করে দেখেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মডেল। তিনি একজন স্বামীর মডেল, তিনি একজন বাবার মডেল, তিনি একজন নানার মডেল, তিনি একজন নেতার মডেল, তিনি একজন রাষ্ট্রপতির মডেল, তিনি একজন সেনাপতির মডেল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সমাজে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমার রাসূলের আদর্শ নাই। তাই আসুন আমরা রাসূলের আদর্শের আলোকে আমরা আমাদের সমাজকে আদর্শিত করার চেষ্টা করি। যুবকরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, যুবকরা সামনের দিকে এগিয়ে যাবে, রাসূলের আদর্শে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা বলেন? আর সেই যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন, উসিকুম বিশাবাবে খায়রা ফাইন্নাহুম আরাকু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমি এসেছি উদারতা নিয়ে, ভালোবাসা নিয়ে। পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল আমার।
ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবকরাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, আর বাধা দিছে সব কারা? বুড়ারা। কারা বাধা দিছে? সব। আস্তে কথা বল, সব কারা বাধা দিছে? বুড়ারা। এই কথা বলার পর যুবক পাশের বুড়ার দিকে তাকায়, দেখছেন কি অবস্থা? আরে এই বুড়ারা না, এখানে যে সমস্ত বুড়ারা আসছে ওনারা না। রাসূল মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সহযোগিতা করেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, সব ছিল যুবক। মক্কা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সেখানে বাধা দিয়েছেন আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার গোষ্ঠীরা, সব ছিল বুড়া। সে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাকে সেখানেই শেষ না? এখনো আছে? দুই চার জনকে আছে, বাকিরা কেউ বোধহয় নাই। কি আছে? আছে। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার গোষ্ঠী উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে। এখন তারা সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হতে দেয় না, ঠিক কিনা বলেন? কোরআন ভালোবাসে। রমজান মাস আসতে আসতে দেখবেন খতমের পরে খতম পড়তে কোনো নিষেধ নাই, খতম করেন। কিন্তু কোরআন শুধুমাত্র খতমের জন্য আসে নাই। কোরআন এসেছে একটা অধপাতিত সমাজকে একটা আদর্শিক সমাজে পরিণত করতে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যুবকরা সব সময় আল্লাহর নবীকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, বাধা দিয়েছে সব বুড়ারা। এই জন্য আমাদেরকে অবশ্যই সমাজে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে সবার আগে এগিয়ে আসা লাগবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 17তম বছর বয়সে রাসূল মক্কায় হেলফুল ফুজুল নামে একটা সংস্থা করেছেন যুবকদেরকে নিয়ে, ঠিক না ভাই? করছেন কিনা? একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য রাসূল জীবনের 17 বছর বয়সেই সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠার বীজ বপন করেছেন, যে একটা সমাজকে কিভাবে সুন্দর করা যায়। রাসূল খেয়াল করছেন বুড়োদেরকে দিয়ে এগুলো হবে না, এগুলো করতে হলে যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য রাসূল যেমনি যুবকদেরকে ভালোবাসতেন, যুবকরাও আল্লাহর নবীকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। এক মজলিসে আল্লাহর নবী ওয়াজ করতেছেন, তিনি খেয়াল করে দেখলেন এক যুবক দাঁড়ায় আছে, বসার কোনো জায়গা পায় নাই। আল্লাহর নবী তার পবিত্র চাদরখানা ওই যুবকের দিকে নিক্ষেপ করলেন। যুবকের নাম হচ্ছে জারির। রাসূল বললেন, জারির তুমি দাঁড়ায় আছো কেন? ইজলিস ইয়া জারির। জারির তুমি দাঁড়ায় আছো কেন? আমার চাদরের মধ্যে বসো। আল্লাহু আকবার বলেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরখানা নিয়ে তিনি চুমা খেতে লাগলেন, বুকের মধ্যে লাগাতে লাগলেন, আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, পৃথিবীর কোন মানুষ কি আপনার চাদরে বসতে পারে? তবে হ্যাঁ, আপনি ভরা মজলিসে আপনার চাদর নিক্ষেপ করে আমাকে যে সম্মান আপনি দেখাইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বহুগুণে বৃদ্ধি করে দিন। যুবকরা রাসূলকে ভালোবাসতেন। বদরের যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য। ইত্যবসরে ছোট্ট ছোট্ট দুইটা কিশোর আল্লাহর নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে জিহাদে নেওয়া যাবে না। তারা কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে অনেক বড় আশা করে আসছে, আজকে জিহাদে যাব। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের দুজনকেই নেওয়া যাবে না, একজনকে নেব। তোমরা দুজনে কুস্তি লড়ো, যেই জিতবে তাকে জিহাদের ময়দানে নেওয়া হবে। একজন ছিল মুআজ, আরেকজন ছিল মুআওয়াজ। মুআজ ছিল বড়, মুআওয়াজ ছিল ছোট। মুআওয়াজ এসে মুআজের কানে কানে বলে, ভাই, তোমার গায়ে তো শক্তি বেশি, তুমি তো আমাকে ধরলেই আমি তো এমনিতেই পড়ে যাব। খোদার কসম করে বলে, ভাই, জিহাদে যাওয়ার ইচ্ছা কিন্তু আমারও কিন্তু কম না। আমি যখন তোমাকে ধরবো তুমি এমনিতেই পড়ে যেও,
নাইলে তো জিহাদে যাওয়ার চান্স আমি পাবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়ের এহেন কর্মকাণ্ড দেখে দুজনকেই জিহাদের অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে নির্দিষ্ট জায়গায় দায়িত্ব দিয়ে দিলেন। আগের থেকে সেখানে দায়িত্বরত ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্নী লাফিস সাফি ইয়াওমা বাদরিন ইদ ইলতাফাততু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ানি হাদিস আস-সিন্নি। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমাকে যুদ্ধের ময়দানে যেই জায়গায় দায়িত্ব দেওয়া হলো সেই জায়গায় গিয়ে দেখি আমার ডানে একজন বায়ে একজন ছোট্ট ছোট্ট বাচ্চা। তাদেরকে দেখে পরে আমি বিরক্ত ভাব প্রকাশ করলাম, বিরক্ত হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চা এরা কি করে? ফাঁকা নিলাম আমি আমার নিজেকেই নিরাপদ মনে করলাম না। ইত্তবসরে ইদ ক্বালা লি আহাদুহুমা সাররান মিন সাহিবিহি, তাদের মধ্যে একজন এসে আমার কানে কানে বলছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, ওগো চাচা আবু জেহেল কোনটা একটু দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জেহেল তখন মক্কার প্রেসিডেন্ট, কাফেরদের সেনাপতি বদরের যুদ্ধে। ফাকুলতু ইয়া ইবনা আখি ওয়া মা তাসনাউ বিহি, আমি বললাম, ও আমার ভাইয়ের ছেলেরা, তাকে পেলে কি করবে? ছেলেরা বলল, চাচাজি আমরা শুনেছি মক্কায় আবু জেহেল নাকি আল্লাহর নবীকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমরা শুনেছি বিশ্ব নবী যখন সেজদা দিতেন এ আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবীর উপর উটের নাড়ি বুড়ি এনে চাপায়া দিত। আমরা শুনেছি আল্লাহর নবীকে তারা মক্কায় অনেক কষ্ট দিত। সুতরাং আহাতুল্লাহ ইন রাইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনা, আজকে বাড়ি থেকে আসার সময়ে সিদ্ধান্ত নিয়ে আসলাম, আজকে হয় ময়দানে আবু জেহেল বাঁচবে আর না হয় আমরা বাঁচবো। আল্লাহু আকবার বলেন। তাহলে যুবকদের একটা সিদ্ধান্তই যথেষ্ট, বাতিল সমাজ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ফাআশারতু লাহুমা ইলাইহি ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু ওয়া হুমা ইবনা আফরাম। আমি যখন তাদেরকে ইশারা করে দিলাম, ওই যে দূরে আবু জেহেলকে দেখা যায় ঘোড়ার উপরে, আমি খেয়াল করে দেখলাম এই মাজ এবং মুআওয়াজ দুইজন সিংহ শাবকের নেই আবু জেহেলের দিকে দৌড়ায়া গেল। আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে গিয়ে বলতেছে, এই আবু জেহেল নাম। ঘোড়ার উপর আবু জেহেল বসা। মাজ এবং মুআওয়াজ বলতেছে, আবু জেহেল নাম। সে মাজ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ঘোড়া পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেল। মাজ এবং মুআওয়াজ দুজনে গিয়ে আবু জেহেলের কাঁধের উপর উঠে বসছে আর বলতেছে, আবু জেহেল তোর খেলা খেলা শেষ, বেশি লাফাইছে। আল্লাহ যদি মারে, হ্যাঁ, কোথায় কিছু নমরুদের মারতে আল্লাহ বড় কামান ব্যবহার করেন, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদের কি শেষ। আবু জেহেলকে মারতে আল্লাহ পাক বড় কোনো বীর ব্যবহার করেন নাই, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য বলছিলাম যুবকদের একটা সিদ্ধান্ত যথেষ্ট, বাতিল সমাজের মধ্যে থাকতে পারবে না, ঠিক নয় কি? যুবককে প্রস্তুত আছো কিনা? কারা কারা প্রস্তুত? হাত দেখো আল্লাহকে, আল্লাহ কবুল করুক বলে আমি। প্রিয় ভাইরা আমার, এই পথটা কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, যুবকরা খেয়াল করতে হবে। এটা হলো কণ্টকাকীর্ণ পথ, এটা হলো নবী রাসূলদের পথ, সাহাবায়ে কেরামদের পথ। এটা সহজ কোনো পথ না। এই পথে গেলে রিস্ক আছে না নাই, এমনকি জীবনও পর্যন্ত দিয়ে দেওয়া লাগতে পারে। কারণ আপনি যখন আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে যাবেন, বাতিল আপনাকে বাধা দিবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? চোর আপনাকে বাধা দিবে,
ডাকাত আপনাকে বাধা দেবে, জিনাখোর আপনাকে বাধা দিবে, ঘুষখোর আপনাকে বাধা দেবে, বেনমাজি আপনাকে বাধা দিবে। দিবে কিনা বলেন? দিবে কিনা বলেন? কারণ চোরে আদর্শ সমাজ চায় না, চোরে কোরআনের সমাজ চায় না, ডাকাতে কোরআনের সমাজ চায় না, জিনাখোর কোরআনের সমাজ চায় না। চায়? কথা বলেন, চায়? কেন চায় না? চোরে জানে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চোরের হাত থাকবে না। কি ঠিক কিনা? জিনাখোর জানে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জিনাখোরের পিঠের চামড়া থাকবে না। এজন্য এরা চাইবে না, এরা উল্টো বাধার সৃষ্টি করবে। আর এই বাধা উপেক্ষা করে এই যুবকদেরকে দুর্বার করিতে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। রাজি? যুবকরা কি রাজি? প্রিয় ভাইরা আমার, এই পথটা সাহাবায়ে কেরামদের পথ, নবী রাসূলদের পথ। আল্লাহর নবী বলেন, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। একদিনে 46 জন নবীকে ইহুদিরা জবাই করছে। কতজন নবীরে? 46 জন নবীকে জবাই করে ফেলছে। হাজার হাজার নবী রাসূলদেরকে তারা জবাই করত। এখন আমাদেরকেও যদি এমন অবস্থার সৃষ্টি, এমন সময়ে যদি এরকম হয়, আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি বলেন? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি সবাই? বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন। কিসের থেকে? বিল্ডিং। 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং দেখছেন না আপনারা? এই বিল্ডিং গুলো তৈরি হতে গিয়ে কিছু ইটকে টুকরো টুকরো হয়ে মাটির নিচে যেতে হয়েছে নাকি হয় নাই? এখন ওই টুকরা টুকরা ইটগুলো যদি বলতো যে আমরা মাটির নিচে যাব না, তাহলে বিল্ডিং কি তৈরি হইতো? কথা বলেন, তৈরি হইতো? এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কোরআনের রাজ কায়েম করতে হলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আপনার মতো আমার মতো অসংখ্য যুবককে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হবে। তাদের রক্তের উপর ভিত্তি করে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে, নাইলে হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এখন যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা কি মরে গেছে? তারা কি? সবাই বলেন শহীদ। তারা কি? শুরুতেই বললাম শহীদদের কোনো বিচার করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে এই কথাটা তোমরা বলো না, বরং তারা জীবিত। তারা কি? আমরা যারা স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে 3টা প্রশ্ন করবে। যদি জবাব দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবেন, আর আমাদেরকে ওই জান্নাতি বিছানায় শোয়াইয়া দেওয়া হবে। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সেদিন আমাদের ঘুম ভাঙবে, এর আগে আমাদের ঘুম ভাঙবে না। কিন্তু শহীদরা কবরে গিয়েও তারা ঘুমায় না, তারা সেখানে গিয়েও আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে। প্রিয় ভাইরা আমার, এখন ঘুমিয়ে গেলে খাবারের দরকার হয় না, জাগ্রত থাকলে কি খাবারের দরকার হয়? কথা বলেন, হয় কিনা? তাহলে কবরে কে খাবার দিয়ে আসে? আপনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদের ব্যাপারে কি ধারণা তোমরা করো? তারা মরে গেছে এই কথা বলো না, বরং তারা জীবিত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে রিজিক দিতে থাকি। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম
আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতো। শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মৃত্যু সকলে সব সময় আশা করতে হবে আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দেয়। ঠিক কিনা বলেন? যার অন্তরের মধ্যে শাহাদাতের প্রেরণা থাকবে না, সেই ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, তাতে আল্লাহ এবং তার রাসূলের কিছু যায় আসে না। এজন্য শাহাদাতের প্রেরণা সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে সবসময় থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি যে মুসলমান হওয়া খুব সহজ না। কবি বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। মানুষেরা মনে করেছে যে মুসলমান হওয়া খুব সহজ না। মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহের মধ্যে আমাদেরকে শামিল হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমরা ওই দিকে নাই, আমরা আছি মুসলমান। খাবারের লাইনকে কতভাবে আমরা কি চালু করা যায়, কে কোন ভাবে খাইতে পারে, এই অবস্থার মধ্যে আমরা আছি। কি ঠিক বললাম না ভুল বলছি? কত রকমের খাবার যে মুসলমানরা খাইতে জানে। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ দিয়েছেন রমজান মাসে একটু কম খাওয়ার জন্য, অথচ আমাদের এই দেশের মানুষগুলো রমজান মাসে আরো বেশি খায়। কথা বলেন না? আমি গত 2 রমাদান সৌদি আরবে কাটাইছি, হারামে। তো সেখানে দেখলাম ইফতার করে শুধুমাত্র খেজুর, 1 গ্লাস পানি, একটা লাবান, এরপরে একটা পাউরুটি, এটাই সেখানে ইফতার। শেষে গাহুয়া খাওয়ায় দেয়। অথচ কি শক্তিশালী ইফতার সেটা, আল্লাহু আকবার বল না। আর আমরা খাই কি? বুট, পেঁয়াজ, মুড়ি, ছোলা, এরপরে কি আলু চপ, বেগুনি, এরপরে কি জিলাপি, আর কয় না হালিম। বড় বাপের পোলাই খায়, ছোট বাপের পোলাই খায়, মাজ্জা বাপের পোলাই খায়। কথা কেন? এগুলো আছে না নেই? আছে না নেই? অনেকে তো আছে সারাদিন রোজাই রাখে না, কিন্তু ইফতার রাখে, ইফতার করে। কি আছে না নাই? কয় সারাদিন রোজা না রাখা করলাম এক ভুল, ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি, এই জন্য ইফতার খায়। সারাদিন রোজা না রেখে যারা ইফতার খায়, ছাগলে ঘাস খাইলে যেরকম লাগে ওর কাছে ওরকমই লাগে। আপনারা রোজা রাখেন তো সব ঠিক মতো? এই 2-4 জন রাখে, বাকির মধ্যে রাখে না। সবাই রাখেন তো? রোজা রাখলে উপকার আছে না ভাই? অনেকে এই রমজান মাস হচ্ছে ফতুয়া জিজ্ঞা, হুজুর ডাক্তারে বলছে আমি অসুস্থ। কে বলছে? ডাক্তারে বলছে আমি অসুস্থ, এই জন্য আমি রোজা না রাখলে হয় না। হুজুর কত রকমের বাসুন্ডা ফতুয়া। আজকে বললাম যারা অসুস্থ তারা রোজা বেশি রাখবেন, আল্লাহ পাক সুস্থ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ জাপানের এক বিজ্ঞানী, তিনি অটোফেজি আবিষ্কার করছেন, রমাদানের রোজার অটোফেজি আবিষ্কার করলেন। দেখেন পৃথিবীর সকল ধর্মের মধ্যে এই উপবাস থাকার নিয়ম আছে। হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, থাকে কিনা? আবার কোন দাবি আদায়ের জন্য এরকম কি থাকে, অনশন করে না খায়া। যদিও পিছনে যায় খাইটা তো কেউ দেখে না। কি ঠিক কি না? মানে উনি কিছু খাবে না মরার আগ পর্যন্ত। এবারটা মরবনি, কারণ এবারটা যখন দেখে যে সাংবাদিক না আস্তে করে পিছনে যায়, এক ডোক খায় আবার সামনে পরে আসে, না কিছু খাবো না। কি ঠিক কিনা বলে? উপবাস থেকে আন্দোলন করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে সারাদিন যে উপবাস থাকা দিয়েছেন, এটাকে উপবাস বলে নাই, এটাকে বলছে কি? রোজা। সুবহানাল্লাহ বলেন। তো অটোফেজি আবিষ্কার করছেন জাপানের বিজ্ঞানী, উনি ডাক্তার। ওনার কাছে এখন যত রোগী যায় সবাই বলে তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে? কারণ আপনারা রিসাইকেল বিন, যারা কম্পিউটার চালান তারা জানেন, রিসাইকেল বিন কম্পিউটার হ্যাং করলে কিছু ভাইরাস জন্মেলে এগুলো যখন ডিলিট করে তখন রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। যুবকরা কথা কয় না? দেখছো নি তোমরা? তাইলে এই কম্পিউটার ভাইরাসগুলো সব রিসাইকেল বিনে গিয়া জমা হয়, এটা দেখছো না? মানুষের শরীরের মধ্যে এরকম একটা রিসাইকেল বিন আছে, এটাকে বাংলায় বলে ঝুড়ি। ঝুড়ি চিনেন তো? ঝুড়ি, ডাস্টবিন। ডাস্টবিন বললে ভালো বুঝবেন, ডাস্টবিন। তা আমাদের পেটের মধ্যে এরকম একটা ডাস্টবিন আছে।
আমরা যে 11 মাস খাই, এই খাবারগুলো আমাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, দেখছেন নি আপনারা? ব্যাকটেরিয়া, পোক দেখছেন নি? পোক দেখছেন নি? কেমনে দেখবো হুজুর? জীবনে কি পেটের মধ্যে ঢুকছেন নি? বিয়ে করেন না তাতে কি হয়েছে? জামাইয়ের লোক কি কখনো জান নয় নাকি? আমাদের পেটের পোক দেখেন নাই, গরুর পেটের পোক তো দেখছেন। কথা কয় না আপনারা? এটাকে কি বলে? ওই যে গরুর পেটিকে কি বলে? গরুর বট। বট খাইছেন না? ওর মধ্যে পোকা দেখছেন নি? তাহলে পোকাগুলো আল্লাহ এমনি এমনি দিছে? আমার আপনার পেটের মধ্যে এরকম পোকা আছে। কথা বুঝতেছেন কিনা? আমরা যখন খাবার খাই, আমাদের সমস্ত খাবারগুলোকে এই পোকাগুলো হজম করে দেয়। সুবহানাল্লাহ কম। এগুলো না থাকলে আমরা মারা যাবো। তা আমরা যে 11 মাস খাবার খাই, এই পোকাগুলো আমাদের সঙ্গে খায়। কিছু উৎকৃষ্ট খাবার আমরা যে অতিরিক্ত খাই, ওই যে বললাম যে গলার এই পর্যন্ত খাই, আঙ্গুল দিলে পাওয়া যায়। তো সব খাবার তো আর পোকা খায়া শেষ করতে পারে না। ওই খাবারগুলো গিয়ে আমাদের ওই ডাস্টবিনের মধ্যে যায় জমা হয়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এই ডাস্টবিনে এই খাবারগুলো জমা হইতে হইতে এগুলো পচে গলে বন্ধ হয়ে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। কথা বুঝতেছে কিনা? রমজান মাসে যখন মুসলমানরা যখন খায় না, দেখবেন সকালবেলা সকাল 9টার দিকে পেটের মধ্যে একটা সিগন্যাল মারেনি? ওই যে পোকাগুলো মিছিল শুরু করে দেয়, আমাদের খাবার দাও, আমাদের খাবার দাও, আর নাইলে এই করবো সেই করবো। দুপুর 1:30টার সময় আরেকটা মিছিল করে, আমাদের খাবার দাও। কি হইলো আজকে? যে কোনো খাবার টাবার নাই। অবশেষে তারা কি বলে, নিরাশ হইয়া খুঁজতে খুঁজতে গিয়া ওই যে ডাস্টবিনের মধ্যে 11 মাস খাবার জমা হয়েছে, এই পোকাগুলো গিয়া ওই ডাস্টবিনের ময়লা খাবারগুলো সাবার করে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে এখন আর ওই যে ডাস্টবিনের মধ্যে পচা খাবার নাই, ময়লা খাবার নাই, শরীর আর অসুস্থ হওয়ার কোনো কারণও। আল্লাহ রাব্বুল আলামিন রোজার উসিলায় গোটা মানুষের শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলি। রোজা ভাঙবেন নি? মহিলা হইলেন আপনি ভাঙতেন, পুরুষের রোজা ভাঙবে কেন? মহিলাদের মাসে 3 দিন 7 দিন রোজা ভাঙার একটা কি আছে? আল্লাহ পাক এটা নিয়ম করছেন, এটা তাদের নিয়ম। আপনি পুরুষ মানুষ রোজা ভাঙেন কেন? আর দেখেন রমজান মাস আসলে বিভিন্ন খাবারের দোকানগুলোতে লাল সালু লাগায় দেয়। আপনাদের এদিকে এগুলো আছে না? লাল কাপড় লাগায় দেয়। ওই বেটাদের দোষ নাই, দোষ হইলো আমাদের। লাল কাপড় মানে কি? বিপদ সংকেত। খবরদার এটার মধ্যে যায় না, এটার মধ্যে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমরাও যাই ঠাসি ওটার মধ্যে যাই, কি ঠিক কিনা? তাহলে খাবারের কত লাইন মুসলমান ভালো জানে। গল্প একটা বলে সামনের দিকে আগাচ্ছি। এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি। ভাইরা আমার কথা আপনারা বুঝেননি? সবাই বুঝতেছেন না? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের ভাষা কিন্তু আমি বুঝি। আপনাদের ভাষা নাকি জিবরাইল আমিন বলে বুঝেন? আপনারা বুঝেন? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন তো, আপনাদের যে ভাষা, বাংলাদেশের কোন অঞ্চলে আপনাদের ভাষা বুঝেন। আলহামদুলিল্লাহ, ভাষার এই বৈচিত্র্য। আমরা সিলেটে গেলে একরকম ভাষা শুনি, খাক্কা, বক্কা, জাক্কা, মানে খাও, বসো, যাও। আবার কে কালা গু খাইবে না, সাদা গু খাইবে। আমরা প্রথম যখন সিলেটে গেলাম, আমরা কে কালা গু খাইবে না, সাদা গু খাইবে। তা আমরা তো নোয়াখালীর মানুষ, গু বলতে আমরা ওই পায়খানা মনে করি আর কি। কথা বল। চিন্তা করলাম এত দূর থেকে আসছি, এখানে আমরা আসার পরে গু খাইতাম আমরা, কি ঠিক কিনা? রংপুর অঞ্চলে আর এক রকম ভাষা, তার রাজশাহীতে আর এক রকম ভাষা, চাপাইতে গিয়ে আর এক রকম ভাষা, বরিশালে আবার আর এক রকম ভাষা। মনু ডাইলে লবণ দেশো না দেবা, কি আছে না নাই? এই যে ভাষার বৈচিত্র্য বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর ভাষা। তো বলছিলাম, এক মুসলমান, খ্রিস্টান আর ইহুদি 3 জন মিলে হাঁটতেছে, খিদা লাগছে। তো বলতেছে, কার কাছে কি আছে? একজন বললো, আমার কাছে 4 পয়সা আছে। ঠিক আছে, তাইলে 4 পয়সা দিয়ে পাউরুটি কিনো। 4টা রুটি কিনছে। কিনে মুসলমান একটা খাইছে, খ্রিস্টান একটা খাইছে, ইহুদি একটা খাইছে, 3 জন 3টা খাইছে। আর আছে কয়টা?
এখন সবাই বলতেছে এটা খাবে কি? এখন মুসলমানকে আমি খাবো, খ্রিস্টানকে আমি খাবো, ইহুদিকে আমি খাবো, লাগজেরি বেজাল। মুসলমান বুদ্ধি দিল, শুনো, যেহেতু আমাদের মধ্যে এই রুটি নিয়ে ভেজাল, তাইলে এই রুটি কে খাবে আমরা একটা সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত? আমরা তিনজন ঘুমাবো, যেই সবচেয়ে আশ্চর্য ধরনের স্বপ্ন দেখবে এই রুটিটা সেই খাবে। বুদ্ধি দিছে কে? মুসলমান। দেখছি কইলাম না, লাইন ভালো, তার খাবারের লাইন কেমনে করুন যাতে ভালো বুঝে। এখন ওই দুজনে কথা শুনে ঘুমায় গেছে, কিন্তু মুসলমান ঘুমায় না। কথা বলছেন? ওরা যখন নাক ডাকা শুরু করছে, মুসলমান আস্তে করে ওইটা রুটি খায় আর শেষ। এবার চোখ বন্ধ করে রাখছে। কতক্ষণ পরে খ্রিস্টান জাগছে, জায়গায় ইহুদির বলতেছে, এ ভাই উঠো উঠো, আমি তো মারাত্মক স্বপ্ন দেখছি। তো ওই বেটা উঠছে, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি আমি দ্বিতীয় আসমানে চলে গেছি। কোন আসমানে? সেখানে আমার নবী হযরত ঈসার সঙ্গে আমার দেখা। আমার নবী ঈসা আমারে বলতেছে, তুমি আমার অনেক প্রিয় উম্মত, আমি তোমারে পছন্দ করি, ওই যে রুটি এটা আছে এটা তুমি খায়ো। আপনারা কোন রুটি আসেন? হ্যাঁ, এখন ইহুদি বলে আমার স্বপ্ন তো আরো মারাত্মক। কি? তুমি উঠছো দ্বিতীয় আসমানে, আমি উঠছি ষষ্ঠ আসমানে। আমার নবী মুসার সঙ্গে আমার দেখা। আমার নবী বলতেছে, তুমি আমার প্রিয় উম্মত, ওই যে রুটি এটা আছে এটা তুমি খায়ো। এখন দেখা গেছে যে ইহুদির স্বপ্ন সবচেয়ে আশ্চর্য হয়েছে, এজন্য রুটি পাইব কে? ইহুদি। রুটি আসেন। এখন এই দুইজন মিলে মুসলমানের উঠেছে, এত উঠে না, এত তো ঘুমাই নাই, উঠবো কেমন? জায়গা থাকলে কি উঠে? জোর করে ধরে এর উঠায় বসেছে আর বলতেছে, ভাই রুটি তো ইহুদি পেয়ে গেছে। কেমনে তো এরকম আশ্চর্য ধরনের স্বপ্ন দেখছে। কার মিয়া রাখো, আমার স্বপ্ন আরো আশ্চর্য ধরনের। কি স্বপ্ন দেখছো তুমি? তোমরা যখন ঘুমাইছো আমিও ঘুমাইছি। আমি স্বপ্নে দেখছি বিরাট এক দৈত্য আইসা আমার সামনে হাজির, এরকম বড় মুগুর একটা নিয়ে দাঁড়াইছে, কয় রুটি এটা খা, আর নাইলে দিলে মাথার মতো বাড়ি। তাড়াতাড়ি করে আমি রুটি খাইয়া গেছি। অবস্থা বুঝছেন নি? এখন ইহুদি আর খ্রিস্টান বলতেছে, ভাই তুমি এত বিরাট বিপদের মধ্যে ছিলা, আমাদেরকে বুঝি একটু জাগাইতে পারলা না? তো কেমনে জাগামো? তোমরা একজন দ্বিতীয় আসমানে আর একজন ষষ্ঠ আসমানে, কেমনে জাগামো তোমরা? কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে কিনা? খাবারের লাইন কত রকম, কত প্রকার, ও কি কি হতে পারে মুসলমান ভালো জানে। কিন্তু মুসলমান পেট বড় বানাবেন না, সিনা বড় বানান, সিনা। ঠিক কিনা বলেন? কারণ কাফের মুশরিকরা আজকে মুসলমানদেরকে এরকম লোভ দেখায়া দেখায়া মুসলমান গুলোকে আজকে তারা বিপদগামী করে ফেলছে। ঠিক নয় কি? এজন্য আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকা লাগবে। যুবকরা কি প্রস্তুত? যুবকরা সবসময় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে যে কাজগুলো যুবকদেরকে করা লাগবে, এক নম্বরে যুবকদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে, ঈমান মজবুত হওয়া লাগবে। ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর যুবকদেরকে ঈমান না, ঈমান তো আছে, কিন্তু আমাদের ঈমান দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। এই তাগুতকে অস্বীকার করে যে ঈমান আনলো, সেমন সত্য কঠিন ঈমান ধারণ করলো যে ঈমান থেকে কেউ তাকে কোনোদিনও সরাইয়া দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো শয়তান, আর তাগুত হলো সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই নামাজ পড়ে না, মানুষদেরকেও নামাজ পড়তে দেয় না। নিজে দুনিয়ার আকাম কুকাম সব করে,
মানুষদেরকেও এগুলো করতে বাধ্য করে, এলো তাগুত। নিজেও ভালো কাজ করে না, মানুষদেরকেও ভালো কাজ করতে দেয় না। এই জাতির লোক আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? নিজেও পূজা করে, মানুষদেরকেও পূজা করতে বাধ্য করে। আসলে কত কিসিমের পূজা আমাদের দেশে, পীর পূজা, নেতা পূজা আছে না ভাই? নিজেও পূজা করে, আমাদেরকেও পূজা করতে বাধ্য করে। এর হলো তাগুত। এই জন্য যারা ইমানের বলে বলিয়ান হতে চাও, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করা লাগবে। এই তাগুতকে অস্বীকার করার পর আল্লাহ বলছেন সে এমন শক্ত কঠিন ইমান ধারণ করলো যে ইমান থেকে কেউ তাকে কোনোদিনও সরাইয়া দিতে। এরপরে ইমান হওয়া লাগবে সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো ঈমান আনো, যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে এরা হলো সাহাবায়ে কেরাম। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ঈমান আনার পরে আদর্শ সমাজ গঠন করার জন্য শুধুমাত্র ওয়াজ নসিহত করলেই হবে না, উপদেশ দিলেও হবে না, খাবারেরও তো দরকার আছে কিনা বলেন? কারণ পেটে যদি খাবার না থাকে ওয়াজ নসিহত কিছুই আর ভালো লাগে না, ঠিক না? ঠিক কিনা? পেটে খাবার না, আপনি হাজারো ওয়াজ করলে হবে? সেই 90 দশকের কথা, নূর হোসেনের কথা মনে পড়ে গেল। নূর হোসেন বলছে না, ভাত দে নইলে মানচিত্র খাবো, বলছে কি না? ভাত দে নইলে মানচিত্র খাবো। এই দেশ আমার দরকার কি, মানচিত্র আমার দরকার কি, আমার পেটে যদি খাবারই না থাকে। এখন যুবকরা যখন আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে যাবে, জনগণের খাবারের দরকার আছে, মানুষকে খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন যদি ঈমান আনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনতো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেব। রিজকের ব্যবস্থা করবেন কে? কে? প্রিয় ভাইরা আমার, যুবকরা চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই। যখন তোমরা ভালো কাজগুলো করতে যাবে, মানুষরা তোমার উপর খেপে যাবে, তোমাকে মারতে চাইবে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের রোষানল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। সত্যিকার ঈমানদার হও, বিজয় দিবেন কে? কারণ মুসলমানদের বিজয় সংখ্যার উপর ভিত্তি করে মুসলমানদের বিজয় হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের উপর ভিত্তি করে, ঠিক কি না? তাহলে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে 1 নম্বরে যুবকদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। 2 নম্বরে ঈমানদারদেরকে তাকওয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, তাকওয়াবান হওয়া লাগবে। তাকওয়া কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তাকওয়ার বিষয় এসেছে। একটি মাত্র শব্দ, একটি মাত্র জিনিস যদি মানুষের মধ্যে যদি না থাকে, ওই লোকটা শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আবার ওই জিনিসটা যদি মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা ফেরেশতার চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে যায়। জিনিসটার নাম তাকওয়া। যে মুত্তাকি তার চেহারা আর যে আল্লাহর ভয় করে না তার চেহারা কি এক? কথা বলেন এক? যে মুত্তাকি তাকওয়া, যে মুত্তাকি ফরজগার অর্জন করেছে, তার চেহারার মধ্যে অনেক সময় নূর চমকায়, ঠিক কিনা বলেন? কিন্তু যে আল্লাহরে ভয় করে না,
180 মাইল বেগে আকাম কুকাম যা আছে সব করে, আছে না নাই? মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জমিনের আইল ঠেলে, মানুষের উপর জুলুম করে। জুলুম কইরা এমন অবস্থা, এমন কোনো কাজ নাই, খারাপ কাজ নাই যে করে। অবশেষে চেহারাকে এমন বানালো, মরার পরে কবরের মধ্যে যখন নিল, ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যায়, বেটা তুই শ্মশান রাইখা কবরে আসলি কেন? কারণ তোর চেহারা তো মুসলমানের চেহারার মতো মনে হয় না, ঠিক না? তাকওয়া মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে দেয় এবং মানুষের কাছেও মানুষকে সম্মানিত করে, তাকওয়া, ঠিক না? এখন যুবকদেরকে এই তাকওয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করা লাগবে। আদর্শ সমাজের ভিত্তি হচ্ছে তাকওয়ার ভিত্তি, উসসিসা আলাত তাকওয়া, ঠিক না? আদর্শ সমাজের ভিত্তি হলো কি? তাকওয়া, উসসিসা আলাত তাকওয়া। 3 নম্বরে তাদেরকে ইসলামী জ্ঞানের অধিকারী হইতে হবে। মানুষদেরকে ভালো কথা বলবে, আগে ভালো কিছু নিজের মধ্যে থাকা লাগবে, কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে, ঠিক না? ইসলামী জ্ঞানের অধিকারী তাদেরকে হওয়া লাগবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হাবিব এই কোরআন আমি আপনার উপরে জন্য নাজিল করি নাই যে কোরআন পাওয়ার পরে আপনি ভাগ্যাহত হয়ে যাবেন, ভাগ্য বিপর্যস্ত হয়ে যাবেন। কোরআন নাজিল করেছি অধপাতিত জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব আপনার উপরে এজন্য নাজিল করলাম আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এজন্য এই কিতাব আপনার কাছে পাঠাইছি। সুতরাং কোরআন যে জাতির কাছে থাকবে ওই জাতি হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। এই কোরআনের মাধ্যমে একটা জাতিকে রব্বুল আলামিন সম্মানিত করছেন, আর কোরআনকে অবহেলা করার কারণে ওই জাতিটাকে রব্বুল আলামিন অপমানিত, লাঞ্ছিত করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালেও ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। এজন্য যুবকরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে আসা লাগবে, ঠিক কি না? এরপরে আমাদেরকে 4 নম্বরে যুবকরা আমাদের হায়াত সম্পর্কে আমাদের খেয়াল থাকতে হবে। যুবকরা এই কথা মনে করলে চলবে না, আমার দাদা 90 বছর পেয়েছে হায়াত, আমার বাবা পাইছে 80 বছর, আমি তো কমপক্ষে 70 বছর পাবো। এরকম চিন্তার মধ্যে যদি থাকেন তাহলে ভুল করছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন মেহেরবানি করে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এইজন্য তাদেরকে তাদের হায়াতের ব্যাপারে সচেতন থাকতে হবে। 5 নম্বরে যুবকদেরকে আমানতদার হওয়া লাগবে। ইদার আমানতদার, কারণ গোটা সমাজটা যুবকদের কাছে আমানত। কার আমানত? কার আমানত? আল্লাহ। সমাজের মা বোনদের ইজ্জতের হেফাজত করতে হবে, ইফটিজিং করা যাবে না। কেউ যদি আমার বোনদেরকে ইফটিজিং করে সেই ব্যাপারে যুবকদেরকে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা? আপনার মা, আপনার বাবা আপনার কাছে আল্লাহর আমানত। আপনার মা বাবা আপনার ছোট্ট অবস্থায় আপনাকে লালন পালন করছে কষ্ট করে। এখন মা বাবা বয়স হয়ে গেছে, এখন আর ইনকাম করতে পারে না, এই জন্য আপনি মা বাবাকে দূর দূর করে তাড়াইয়া দিবেন, বৃদ্ধাশ্রমে দিবেন। কিছু মডার্ন শিক্ষিতর নামে জ্ঞান পাপী বলি আমি তাদেরকে, জ্ঞান পাপী, যারা বউয়ের কথা মতো
বৃদ্ধ মা বৃদ্ধা বাবাকে, বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে তারা বৃদ্ধাশ্রমে দেয়। একটা ঘটনা মনে পড়ে গেল, এক কলেজের প্রফেসর বইয়ের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে দিছে। কোথায় দিছে? বৃদ্ধাশ্রমে। তো বৃদ্ধাশ্রমে যারা প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায় তাদের মায়ের খোঁজ খবরে বৃদ্ধাশ্রমের লোকেরা বেশি নেয়, কি ঠিক কিনা? তো একদিন লোকেরা তাকে খবর দিল যে তোমার মায়ের অবস্থা তেমন ভালো না, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, তাড়াতাড়ি তুমি এসে দেখে যাও। সে আসছে। আসার পরে মা বলতেছে যে বাবা আমার বোধহয় হায়াত শেষ হয়ে গেছে, আমি বোধহয় শেষের দিকে চলে যাচ্ছি। এখন এত গরম পড়ছে, গ্রীষ্মকাল, খুব বেশি গরম, আমার মাথার উপরে পাখাটাও ঘুরছে না, বাবা তুমি পাখাটাকে একটু পাল্টাইয়া দিও। ছেলে বলতেছে মা ডাক্তাররা বলছে আপনার শেষ অবস্থা, আপনি এখন হয়তো কয়েকদিনের মধ্যে আপনি চলে যাবেন, পাখাটা পাল্টাইতাম কেন? মা বলল বাবা আমার, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে লালন পালন করলাম, আমি দেখেছি তুমি গরম সহ্য করতে পারো না। ছেলে বলল আমি গরম সহ্য করতে পারি না, তাতে কি হয়েছে? মা বলল বাবা আমার তো বিশ্বাস আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তুমিও যখন বৃদ্ধ হবা, তোমার সন্তানও তো তোমাকে এখানে রেখে যাবে, তুমি তো আবার গরম সহ্য করতে পারো না, এই জন্য বললাম বাবা আগে ভাগে তুমি এই পাখাটা পাল্টায়া নিও। এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাস্তে বলবো যুবকরা, মা বাবাকে কষ্ট দিবেন না, কষ্ট দিবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কি করবেন? কারো যদি রিস্কে অভাব থাকে, ব্যবসা যদি অনুন্নত হয়, ব্যবসা যদি উন্নতি না থাকে, বুঝতে হবে সামথিং ইজ রং, কোন এক জায়গায় সমস্যা আছে। সেই সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, মায়ের পায়ে ধরে মাফসা আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? কারণ তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, একজন হচ্ছে মুসাফির, একজন হচ্ছে মাজলুম, আর একজন মা বাবা। মা বাবা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, বদ দোয়া করলে কবুল করে নেয়। এই জন্য মা বাবার বদ দোয়া থেকে বেঁচে থাকতে হবে। তো আপনার মা বাবা আপনার কাছে আমানত। 6 নম্বরে যুবকদেরকে আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাতে হবে। হযরত লোকমান তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান তার সন্তানকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাও। এই কাজগুলো যখন করতে যাবে লোকেরা তোমার উপর খেপে যাবে, তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলো করার জন্য সেরকম ইমানের দরকার আছে না নাই? ভীতু ইমানদার হইলে হবে না। তাহলে আমাদেরকে যুবকদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতে হবে। 7 নম্বরে যুবকদের যে কাজটা করতে হবে, আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে যুবকদেরকে উদ্ভাবনী ক্ষমতা ও প্রতিভা সম্পন্ন হওয়া লাগবে। কিরকম? সেলফ ডিফেন্ডেড হইতে হবে যুবকদেরকে, আত্মনির্ভরশীল, নিজের পায়ে দাঁড়াইতে হবে। কার পায়ে? কথা কেন? আর অনেকে হুজুর আমি তো আমার পায়ে দাঁড়াই, এইটা না। আমাদের দেশে তো হাজার হাজার বেকার আছে না নাই? চাকরি নেই। প্রধানমন্ত্রীরও এত ক্ষমতা নেই আমার দেশের সবাই চাকরি দেওয়ার। কি বলেন, এটা কি আছে নাকি? এই জন্য আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, দেখি সেখানে যুবকরা খামার করে, মাছের খামার, মুরগির খামার, গরুর খামার, ফসলের ক্ষেত করে, এগুলা করে তারা স্বনির্ভর হয়ে যাচ্ছে। এই জন্য যুবকদেরকে স্বনির্ভর হইতে হবে, আত্মনির্ভরশীল হইতে হবে।
এই আত্মনির্ভরশীল হওয়ার আগে সর্বপ্রথম তোমাদেরকে গোল সেট করতে হবে। গোল কি করতে হবে? গোল কি বলেন? গোল ওই যে ফুটবলে বল দেয়, গোল দেয়, এটা না। গোল মানে লক্ষ্য। লক্ষ্য ঠিক করতে হবে। আর তুমি কি হতে চাও? আমাদের অনেক ছাত্র ছাত্রীরা আমরা যাদেরকে পড়াই, এরা মাস্টার শেষ করে ফেলে, এখনো তাদের গোল ঠিক নেই। কথা বলেন না, কি হইতেছে সে নিজেও জানে না। ঠিক নয় কি? দেখেন আমাদের দেশে দুইজন যুবক, তাদের মাথা থেকে আসছে, ওই যে চট্টগ্রামও আছে, ঢাকা শহরেও আছে, ওই যে পাঠাও উবার আছে না, আছে কিনা বলেন তো? কত টাকা খরচ করছে যুবকরা এটার মধ্যে? একেবারেই সামান্য কিছু না, শুধু একটা আইডিয়া। একটা আইডিয়া দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কামায় যাচ্ছে। এরকম কিছু বাইর করার চেষ্টা করো। উদ্ভাবনের শক্তি, প্রতিভা সম্পন্ন হওয়া লাগবে যুবকদেরকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। ঠিক কিনা? 4 নম্বরে তাদেরকে ত্যাগের মানসিকতায় উদ্ভাসিত হওয়া লাগবে। ভোগ না, ত্যাগে সুখ, ভোগে সুখ না। ঠিক কিনা? যত বেশি খাইবে তত তাড়াতাড়ি মরবে। কি ঠিক কিনা? কারণ এটা মুরব্বীরা এখন বলেন না, কারণ মুরব্বীরা যেগুলা খাইছেন এখন আর সেগুলা নাই। আপনারা সব খাইছেন 1 নম্বর, আর আমরা যা খাই এটার কোনো নাম্বারই নেই। কথা বল না, আমরা যা খাই এটার কোনো নাম্বার আছে? সব ভেজাল খাই। আমি শুনছি মুরব্বীরা নাকি 1-1.5 কেজি চাউলের ভাত খাইতো। আপনাদের দিকে এগুলো আসেনি? এরকম মুরব্বী আসেনি? আসিল না? 1-1.5 কেজি চাউলের ভাত খাইতো। তখন মাইকে এরকম ডেস্কের কিছু লাগতো না, মসজিদের মিনারের উপরে আজান দিত, 1-2 মাইল দূর থেকে আজান শোনা যাইত। এখন যুবকরা এখান থেকে যে কইলে আমি এখান থেকে শুনি না। কি ঠিক কিনা? কারণ ভেজালে ভেজালে সব এখন একসাথে হয়ে গেছে। আমরা শেষ, ডেট শেষ আমাদের। এজন্য তাদেরকে ত্যাগের মনমানসিকতায় উদ্ভাসিত হওয়া লাগবে। নফসে আম্মারা তথা কুপ্রবৃত্তির বিরুদ্ধে তাদেরকে জিহাদ ঘোষণা করতে হবে। মন চাইবে খারাপের দিকে যাওয়া যাবে না। মন চাইবে লাইলের সঙ্গে একটু কথা বলি, মন চাই না যুবকরা? আর কথা কয় না কেন? চাইনি মন, এই বয়সে চাইবে। এই জন্যে যৌবন কালটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। আপনার হেলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কোন যুবকের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তার আর কিছু বাকি থাকে না। ঠিক কিনা? এই জন্যে এই বয়সটাই চরিত্র নষ্ট হওয়ার বয়স। এখানে আপনাকে খুব নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আপনাকে টিকে থাকা লাগবে। এখন যদি আপনি চরিত্রের এই দুর্যোগে যদি আপনি জিততে পারেন, আপনি সফল। এজন্য আমি যুবকদেরকে বলবো, কোন মেয়ের পিছনে ঘুরে কোনো লাভ নাই। যোগ্যতা অর্জন করো, মেয়ের বাবারাই মেয়ে নিয়ে তোমার পিছনে পিছনে ঘুরবে। যুবকরা কি একমত? একমত কিনা? ওই যে বললাম, স্বনির্ভর হও, শিক্ষিত হও, যোগ্য হও। কত সুন্দরী মেয়েরা তার বাবা সহকারে, তোমার শ্বশুর শাশুড়ি সহকারে উভয় তোমার পেছনে লাইন দিবে। মেয়েটাকে যদি ছেলের কাছে বিয়ে দিতে পারতাম। কি ঠিক কিনা বলেন? এদের মেয়ে যোগ্যতা অর্জন করো মিয়া, পিছনে ঘুরে কোনো লাভ নাই। অখালাকনা কুমার জোয়াজা, তুমি হাজারটার পিছনে ঘুরে কোনো লাভ নাই যদি এটা তোমার কপালে লেখা না থাকে। ঠিক নয় কি? ঠিক নয় কি? এই জন্য প্রেম বিয়ের আগে না, প্রেম হবে বিয়ের। 2-4 জন বাকিরা কয়, হুজুর আমরা তো এমনি প্রেমের মধ্যে আছি। কথা আল্লাহ রাস্তে গুলো বাদ দিয়ে দেন। আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হতে হলে আপনি যদি একজন সম্পর্ক থাকে, আপনার দিকে আদর্শ সমাজ হবে। এই জন্য এগুলো থেকে ফিরে আসতে হবে। আপনার অন্তরাত্মার পরিশুদ্ধির জন্য কি করতে হবে? রমজান মাস সুবর্ণ সুযোগ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আত্মা প্রশান্তির জন্য, আপনার অন্তরাত্মার পরিশুদ্ধিতার জন্য আপনাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের তর্জমা শিখুন যুবকরা। তর্জমা বাজারে পাওয়া যায়, তাফসীর বাজারে পাওয়া যায়। এখন আর বাজারেও যাওয়া লাগবে না। অ্যান্ড্রয়েড মোবাইল একটা থাকলে গুগল শরীফের মধ্যে টিপ দিলে চলে আসে।
কথা কেন? ওটার নাম হলো গুগল শরীফ। পৃথিবীর কি দরকার আপনার, কোন ফতোয়া জানা দরকার, শুধুমাত্র গুগল শরীফে গিয়ে টিপ দিলে, লিখে সার্চ দিলেই আপনার ফতোয়া চলে আসে। রমজানের অসুস্থতা হলে কি করবেন, রোজা রাখবো না রাখবো, এটা লেখেন, এখানে লিখে সার্চ দেন, দেখবেন একেবারে দলিল সহকারে চলে আসছে। গুগল শরীফে সব পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য মোবাইল আজে বাজে জায়গায় ব্যবহার না করে কোরআন হাদিস চর্চা করেন। মোবাইল, ল্যাপটপ, এরপর আইপ্যাড, এগুলোর মধ্যে নেট লাগাইয়া, ইন্টারনেট লাগাই, এগুলোর মধ্যে এগুলো রমজান মাসে চর্চা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে রমাদান মাসে, আমার দাবি থাকলো আপনাদের কাছে, অন্তত রমাদান মাসে এক খতম তাফসীর সহকারে কোরআন পড়বেন। যুবকরা রাজি? যুবকরা রাজি? আচ্ছা, ওয়াদা করেন কোন কোন যুবক চেষ্টা করবেন, হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আমিন, বলে আমিন। কারণ এটা যখন আপনি তেলাওয়াত করবেন, তাফসীর যখন পড়া শুরু করবেন, দেখবেন কোরআনের আয়নায় আপনি আপনার চরিত্র দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? যখন দেখবেন যে আপনার চরিত্রের সঙ্গে কোরআন মিলে না, আপনি তো কোরআন পরিবর্তন করবেন না, করবেন কি? আপনার চরিত্র, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসছে, সুবর্ণ সুযোগ আমাদের যুবকদেরকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার সেই দৃঢ় প্রত্যয় যেন আমরা নিতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধতা যাতে আমরা হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আছে? কথা আছে? আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. اللهم نور قبورهم من نور الجنة يا رب العالمين. اللهم بارك لنا في طعامنا وفي أرزاقنا وفي حياتنا وفي تجارتنا وفي أعمالنا الصالحة يا رب العالمين. رب العالمين দক্ষিণ মাহালিয়া তৌহিদি জনতার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এখন সমাপনী সময়ে তোমার বান্দারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা এলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই আমাদের যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা যাদের জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ শিফায়ে কুল্লি আজালা দায়ামা দান করে দাও। এই এলাকার সমস্ত কবরস্থানে যারা শহীদ আছেন, আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সামনে রমজান মাস আসছে, রমজান মাসে যেমনি ভাবে কবরের আযাব মাফ থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা দান করলো, দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে, শহর থেকে নগর থেকে, গ্রামগঞ্জ থেকে, দোকানপাট থেকে, যারা যেভাবে মহিলারাও দান করেছে, আল্লাহ যারা লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, ভিডিওর মাধ্যমে যারা সহযোগিতা করলো, আল্লাহ
মেহেরবানি করে তুমি তাদের প্রত্যেককে নেয়ামল বদল দান করে দাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাবগুলো মোচন করে দাও, যারা ঋণগ্রস্ত মাওলা ঋণগুলো পূরণ করার তৌফিক দিয়া দাও। মেহেরবানি করে আজকে সভাপতি দক্ষিণ মাহালিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল করিম ওসমানী সাহেব, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। হযরত মাওলানা জসিম বিন হুসাইন আমার ডান পাশে বসা, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে নেক হায়াত দান করে দাও। কোরআনের কথাগুলো বাংলা তথা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের কথাগুলো বলে বেড়াবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমাদের যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, তোমার রহমতের চাদরে যুবকদেরকে বেষ্টন করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপর চলে আসবে আল্লাহ, জমিনটা যখন পায়ের তামার জমিন হয়ে যাবে, মেহেরবানি করে আমাদেরকে তোমার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠালাম জান্নাতের যে মজলিসের মধ্যে তুমি দেখা দিবে আল্লাহ, মেহেরবানি করে মজলিসের কোনা কানা একটা দিয়া এক জায়গা দিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দেয়া দাও। মা বোনরা পর্দার আড়াল থেকে হাত উঠাইছেন আল্লাহ, মেহেরবানি করে মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায়া দাও আল্লাহ। যুবকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা তবারকের ব্যবস্থা করলো আল্লাহ, প্রত্যেককে তুমি নেয়ামল বদল দান করে দাও, প্রত্যেককে নেয়ামল বদল দান করে দাও। মুরব্বিদের নেক হায়াত দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। আইইউবি মিডিয়া